পেছনে ঘুরিয়ে বকের মতো তুমি গেলে ওর সঙ্গে যাও, তুমিও যাও। সামনে এগো পাশে বসে দেখি 22 বার করে পেজ নাম্বার 219 তাড়াতাড়ি 219 হ্যাঁ দাও যে কি আমি এমনি এখন চলবে তো এখন একটা বড় আমাদের খুব খারাপ লাগছে 219 খুব খারাপ লাগছে ও পড়ে আছে ওদিক চলে যা তুই জানি না মনে করো সুবিধা বছর আছে নেই কোনো বুঝতে ওদের পাঠিয়ে দিল কোনো অসুবিধা নেই ভাই ওদের মারামারি করে দাদা আমার সাথে ওদের কোনো জায়গার যে ভুল লাগবে না আচ্ছা অনেক দেখো তো ওই টেবিলের উপর একটা কম্পাস আছে কোনো জায়গা আচ্ছা এরপরে 2 নম্বর কোশ্চেন 219 পাতা বসে দেখি 22 এ 2 নম্বর কোশ্চেন দেখো বলেছে হাবিব আচ্ছা কোশ্চেন পড়ো তো প্রিয়াংশু দেখি কেমন পারো কোনটা দুইটা হ্যাঁ পড়ো কোশ্চেন বলবো সবাই খাতায় একটি সরলরেখাংশ PQ এঁকেছে এবং PQ সরলরেখাংশ বহিরাস্ত একটি বিন্দু আর এঁকেছে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো পদ্ধতিতে PQ সরলরেখাংশে একটি সমান্তরাল সরলরেখাংশ আঁকি যা আর বিন্দুগামী আচ্ছা তাহলে হাবিব খাতায় একটা সরলরেখাংশ এঁকেছে তাহলে খাতার উপরে 10 সেন্টিমিটার জায়গা ছেড়ে দাও ছেড়ে মানে উপর থেকে নিয়ে 10 সেন্টিমিটার জায়গা ছেড়ে বড় বড় দাগ টানো বড় বড় ডাক্তার বড় বড় দাগ টানা অন্তত নির্দিষ্ট 12 সেন্টিমিটারের বড় নেই এটা হাইট ওতে কম নিতে পারো খুব একটা সমস্যা নেই 10 এর উপরে আচ্ছা বলছে PQ সরল রেখাংশ এঁকেছে আচ্ছা তাহলে এটা P এটা কি আপু তাড়াতাড়ি গুপ্ত জিনিসপত্র কিন্তু আমি নিয়ে নেবো যে বাড়িতে দান করে দেবো তখন বুঝতে পারবো এই বয়সের এমন ভাবে কি না কি করবে পড়াশোনা বলে সব ঠিক বলেছে যার বয়স না সেটা করে পারে দেখো তুমি দেখবা সবার নাম লেখা আছে এখন এটা বলার সময় ওটা পড়া ছিল ও আমাকে দেখতে দিয়েছিল তাই ওটা আমি ফেরত দিলাম আমার কপা আচ্ছা হয়ে গেছে এরপরে বলেছি কি একটা বহিস্থবিন্দু R নিয়েছে গল্প করে আমি দ্বিতীয়বার বলবো না বহিস্থবিন্দু R নিয়েছে তাহলে বহিস্থবিন্দু R আমরা নিয়ে নিলাম কোন জায়গায় দাদা নেওয়ার পর বলছে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো পদ্ধতিতে PQ সরলরেখাংশের একটি সমান্তরাল সরলরেখাংশ আঁকি যা R বিন্দু মানে কিছু না আগের দিন যেটা করেছিলাম সেটাই এবার নাম বলে দিয়েছি PQ সরলরেখাংশ নিচে নিয়েছি এর বাইরে একটা বিন্দু R নিয়ে নিয়েছি প্রথম কাজ কি অর্ক এবার কি করব কি করে না এবার হচ্ছে PQ এর মাঝখানে যে কোনো একটা বিন্দু আমরা নিয়ে নেব ও হ্যাঁ নাম কি O বিন্দু নিলাম এবার O আর PR O এবং R যুক্ত করে দেবো অসুবিধা নেই হচ্ছে O এবং R যুক্ত করে দেবো এবার কোশ্চেনে বলেছি কি R বিন্দু যেটা আছে এই R বিন্দুতে আমরা কি করব একটা সমান্তরাল সরল রেখা আঁকবো কেমন কার সমান্তরাল PQ এর সমান্তরাল তাহলে নিয়মটা কি
নিয়মটা হচ্ছে যে ও বিন্দু থেকে যে কোনো একটা মাপ নিয়ে আমরা কাটবো, সেই একই মাপ নিয়ে আর বিন্দু থেকেও কাটবো, সেম অঙ্ক। এখন দেখলাম যে এইখানে একটা নতুন বিন্দু পেলাম, এইখানে একটা নতুন বিন্দু পেলাম, এর মাপ নেব, নেওয়ার পর এখানে যে বিন্দুতে কেটেছিল সেখান থেকে কাটবো। তুমি বলতে থাকো, আমি শুনছি কান দিয়ে। তো যে কোনো মাপ বলো, বলো। নিতে হবে ওই উপরে যেটা কাটলা ওই বলো তো ওইটা কাটলে কি বলো না দাঁড়াও, তোমার কি বলছো? প্রথমে বলছি শুনে নাও, PQ টানা হয়ে গেছে, আর বিন্দু নেওয়া হয়ে গেছে, মাঝখানে যে কোনো একটা বিন্দু ও নিয়েছো, এরকম করে জোড়া হয়ে গেছে। আচ্ছা, এরপরে কম্পাসের সাহায্যে যে কোনো একটা মাপ নিয়ে ও বিন্দু থেকে ঘোরাও, এটা হয়ে গেছে হয়েছে। সেম মাপ নিয়ে আর বিন্দু থেকে বড় করে ঘোরাও, হয়ে গেছে। এইবার এইখান থেকে যে দুটো বিন্দু পেলাম, এই দুটো বিন্দুর মাপ নাও। তারপরে নেওয়ার পর আর বিন্দুর উপরে যেখানে কেটেছে এই বিন্দুতে বসিয়ে নিচে কাটো, যেখানে কাটবে আর বিন্দুর সঙ্গে জুড়ে দাও। আমার অনেক সময় মনে হবে যে না এই দুটো মিলছে না, আসলে কিন্তু পরে মিলেছে। আচ্ছা এখান থেকে তো কোথা থেকে কাটলো গোবিন্দ ওখান থেকে কাটলে বুঝতে পারছি? কোথা থেকে কাটলে কোথা থেকে ও থেকে হ্যাঁ ওই রাউন্ড কাটলে তারপর ওইটা কি করে কাটলে তাহলে এখান থেকে না আর থেকে কাটবে। হ্যাঁ তারপরে এখান থেকে এইটা কাটলে কেটেছে কই কাটলে তো না না মাপ নিয়েছি। ও আপনি কাটলে হ্যাঁ, এখানে মাপ নেবো, এইখান থেকে এখানে কাটবো। ওখানটা যদি কেটে দিলে অসুবিধা নেই হ্যাঁ আমি নিজে আর কিছু করতে হবে না শেষ মানে তোমার এখানে ঠাই পাচ্ছে না, তাহলে ওই আগে আবার বলেছে না বড় করে মাপ নেবা, কত তো সম্ভব না, ছোট করে কেটেছো নিশ্চয়ই, তাহলে আবার ওই সেম এইখান থেকে একটু মাপটা নাও, নাও মাপটা। ও গল্প করার জন্য এসে কি করবা তুমি? তুই ছেলেপেলেকে পাস করো না, আমার পক্ষে তো সম্ভব না। যদি নিজে করতে একটুখানি মানে উপরে সামান্য একটুখানি উপরে সামান্য কোনো তো হবে না, যেন পরিষ্কার না ক্রস বোঝা যায়। তোমার হচ্ছে শুধু এই তোমার হচ্ছে কোনটা এটা এই বিন্দুতে পড়েনি, ওই লম্বাটা লম্বা তো বেকাই হবে, আমারটাও তো বেকাই। এটা নির্দিষ্ট হওয়ার প্রয়োজনীয়তা নেই, আমি তো পারলে এ দেখো এখান থেকে এরকম ট্যাচা হবে নিন। হাইলি হয়েছে, ঘুরে বসবো পড়ে দেখবো। ওদিকে ওদিকে ডাস্টবিনে পেছন দিয়ে জানাতে বাইরে থেকে যাইনি এখানে এই শোন একটা জিনিস এখানে কোশ্চেনে বলেছে যে পি কিউ এর সমান্তরাল সরল রেখাংশ আছে, তাহলে অ্যারো কিন্তু হবে না, ভুল হয়েছে। আচ্ছা এখানে এখানে একটা নাম নিয়ে নেবো এবি, এই রেখাংশের নাম হচ্ছে এবি। এরপরে সমাধান লিখে নাও, সব কটা দিয়ে লিখতে হবে। আর ওখানে তো বিন্দুটা নিতে হবে দুই লেখা আছে আর বিন্দু ওরা আমাদের খাবার কেটে দিয়েছে এই সমাধান লেখো বই থেকে দেখে, বইয়ে যা লেখা আছে তাই লেখো।
লিখেছে খাতায় আমার এই জায়গা বসছে না দেখো আমার এখানে লেখা হয়ে গেল প্রিয়াঙ্কা গল্প করতে ব্যস্ত। আমার দাদা বাড়িতে আমি তোমার বাড়ি থেকে ফোন করবো যে বলবো যে যদি গল্প বলে আমি কি করা উচিত আমি তো তার যে কি বলে হয় রাস্তায় পার করে দেন দুম দাঁড়কা পিটাও দুটোর মধ্যে তো প্রথমত মা আবার হবে না রাস্তায় দাঁড় করে দেবো দোকানের সামনে টাক বুড়ো রেখেছে দাঁড় করে দেবো। এগুলো গল্প করে নিজে জিনিসগুলো নিজে রাখতে পারো না আরে ও আমার পেনটা নিয়ে নিচ্ছে মারে সবাই আমি পেন করেছি না তুমি আমাদের গল্পকাল শেষ করো আচ্ছা বিয়াতে দাদা ওটা কি লিখেছে ওই জায়গা থেকে লেখো ওটা বলে না পিকিউর পর কি লিখেছো ওই যে এর বহিস্থ বিন্দু আর থেকে তুমি না খুব আছে পিকিউ এর ওটা সমান্তরালে লিখেছো গো নিলে কিছু লিখিনি গল্প করো। তখন বলে দিলাম তখন গল্প করছিল এখন জিজ্ঞাসা করছে ঠিক বলে দাদা ভাই বেটা পিকিউ এর সমান্তরালে ও দেখতে পাচ্ছি না এ বি সরলরেখাংশ এটা দেখতে পাবো দাঁড়াও ও দাদা হাতে ধরে না এ বি বলতে এই যে তোমরা এখানে যে নাম লিখেছো সেটা এবি এখানে লিখবা আমি তো এবি লিখেছি তুমি কি লিখেছো এবি লিখেছি এবি লিখবা আমি পিস আমি এবি লিখেছি ওটা কি লিখেছি আমি এক্স ওয়াই লিখেছি এক্স এক্স এবার তিনেরটা করলে হয়ে যাবে বাড়ি শেষ আর লাগবে কি করে কি হয়েছে বড় অঙ্ক হয়েছে। তুমি দাদা সবই করিয়ে দিলে দাদা এই চ্যাপ্টারে প্রত্যেক চ্যাপ্টার সবই করে দিয়েছি এনান্দিনী কোন চ্যাপ্টার একবার না আগের দিনটা পড়ালাম আজকে ওটা বাদ দাও ওটা এক আছে তিনটে অঙ্ক আবার আছে এই পরের চ্যাপ্টার একটা আসবে দাদা ঠিক আছে আসবে আমার তিনটা মুখস্থ করো আগের অধ্যায় দুটোর মধ্যে একটা আসবে সাধারণত উদাহরণ থেকে দেয় স্যার বলে তোমরা অনলাইনে দাও এই অমৃতা তুমি ঠিকই আছো তুমি সামনে দিয়ে ঘুরে বসো হ্যাঁ আমার মনে পড়লে কি ও বাবা ভুল যাচ্ছে না তো বুঝতে পারছি বলা ও রুল আছে ও যেতে এবে বসে ও বাবা বলছে আমি তো ভাব তাকে সামনে রাখবো কালকে আমি যাবো ও সামনে রাখবো আচ্ছা এর পরেরটা হ্যাঁ অমৃতা তো নাম লেখে এখানে ও ওকে তো বাড়ি থেকে ওটাই শিখিয়ে পড়েছে দাদার ওখানে যাবি দেওয়ালে নাম লিখে আসে পড়ে দাও বড় করে লিখে থাকবে বাবা আবার কেটেছে তোমার দিয়া আমি রং করাবো না পাগল আবার বলবো জানোই তো ফুলের কালো রং করাতে হবে বড় কালার তো থাকতে পারে না অত বেশি নেই ওই ওই কোণাটা ওই তখন না হোয়াইট লাইট লিখে তখন আচ্ছা অমৃতা 3 নাম্বার কোশ্চেন পড়ো বাকিরা সবাই 3 নাম্বার কোশ্চেন পড়ো আচ্ছা ওটা হচ্ছে যথাক্রমে বন্ধুর্যক্রমে যথাক্রমে দুটি বিন্দু নিলাম বি বিন্দু দিয়ে পিসি রশ্মি ও কিউ বিন্দু দিয়ে বি এর রশ্মি সমান্তরাল সরলরেখা টানলাম ঠিক আছে হয়ে গেছে আর নিচে দাও এই দুটি সরলরেখার ছেদ বিন্দুর নাম দিলাম ডি
ওর প্রতিখানে আসলে ব্যাগ ওটা শরীর আচ্ছা এই শোনো, চেষ্টা করবো এই ছবিটা খাতার মাঝ বরাবর করার, কোনো এক সাইডে বেশি করবা না, কারণ হচ্ছে যদি কোনো একদিকে দাগ বাড়াতে হয় তাহলে কিন্তু বাড়াতে পারবো না, খাতার মাঝ বরাবর করবো। মাছ বরাবর পুরো দাদা খাতার মাঝখানে দাগ টেনে নাও। আচ্ছা দাগের পরে কোশ্চেনে কি বলেছে 60 ডিগ্রি। আচ্ছা বলো তো নন্দিনী, কত ডিগ্রি অ্যাঙ্গেলকে 60 ডিগ্রি বলেছে, কত অ্যাঙ্গেলকে বলবো অ্যাঙ্গেল এবিসি কে তাহলে প্রশ্ন হচ্ছে এইখানে আমি অ্যাঙ্গেলটা আঁকবো, এইখানে কি লিখবো, এ লিখবো বি লিখবো না সি লিখবো? অমৃতা বলো তো এখানে কি লিখবো, এখানে যদি আমি 60 ডিগ্রি আঁকি তাহলে এখানে এ বি না সি লিখবো, এখানে বিসি লিখবো। অল্প বলো এখানে যদি আমি 60 ডিগ্রি কোণ আঁকি তাহলে এখানে আমি এবিসি এর মধ্যে কি লিখবো, লিখতে হবে বি কেন লিখবো, বি মাঝখানে আছে ঠিক, তাহলে এখানে বি বিন্দু লেখো, লিখে হ্যাঁ আমি ভুল শুনেছি, এরপরে 60 ডিগ্রি আঁকো, কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি আঁকতে পারো তো, নির্দিষ্ট মাপ আচ্ছা দাগ আগে টেনে নিয়ে বি লেখো। এই আমি তো বলেছি দুই সাইডের জন্য দাগ বাড়ানো যায়, খেয়াল রেখো। একটু ভালো যাচ্ছে আমি জানতো 11 হয়ে যায় এমনি? কম্পাসে নির্দিষ্ট মাপ নাও, মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে একবার ঘোরা, বড় করে ঘোরাবা। হ্যাঁ এবার যেখানে কাটলো সেখানে বসিয়ে সেম মাপ নিয়ে আরেকবার কাটো, তাহলে এটা 60 ডিগ্রি হয়ে গেল। কম্পাসে নির্দিষ্ট মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে ফার্স্ট রাউন্ড ঘোরা বড় করে, যেখানে কেটে গেল সেম মাপ নিয়ে এখান থেকে কাটা। এবারে এখানে বড় করে মেলাবা, উপরের জন্য অন্তত 10 সেন্টিমিটার জায়গা কি হলো এত উত্তেজনা কিসের? এই তুই পড়েতে উঠে বস। হ্যাঁ তো ওরামই বসো, তাদের সমস্যা, এই লোককে জ্বালিও না, ওরা কখনো হয় না। হয় না তুমি নিজে করে দেখলাই হয় না হচ্ছে 60 ডিগ্রি আঁকা হয়ে গেছে এটুকুনি। আচ্ছা উপরের দাগটা কিন্তু বড় করে দেবা, ছোট করে না, অন্তত 10 সেন্টিমিটার দিতে হবে। কিছু বলবা? দেখা যাবে বোর্ডটা একটু পাল্টা, মানে উঁচু নিচু 11 হয়ে গিয়ে তো অসুবিধা নেই। 10 সেন্টিমিটার দিচ্ছে না হচ্ছে না, যতটা হচ্ছে করো, যদি ভুল হয় তাহলে আবার পরে করবা। ভালো করে তো কথা শুনতে পারবা। কি করলাম আমি দাদা বলেছিল উপরে 10 সেন্টিমিটার জায়গা ছিল, ওগুলো ধরতে ও ওকে হয়ে যাবে। এরপরটা আচ্ছা এবার দেখো কি বলেছে, কোশ্চেনে বলেছে যে বি এর রশ্মি এবং বিসি রশ্মি, তার মানে এই রশ্মিটার নাম হচ্ছে, এখানে অ্যারো দেবা, তার আগে একটা ডট দিয়ে লিখবা এ, এখানে অ্যারো দেবা, ডট দিয়ে লিখবা সি। আচ্ছা আমি এখানে তোমাদের বোঝার জন্য একটু বড় করে দিচ্ছি, তোমরা কিন্তু ফোঁটা ফোঁটার মতোই দেবা, ঠিক আছে? বললাম পাকা পাকা হয়ে গেছে। এবার কোশ্চেন কি বলছে, বি এ ও বিসি রশ্মির উপর যথাক্রমে দুটি বিন্দু পি ও কিউ নিলাম, তাহলে বি এ রশ্মির উপর একটা বিন্দু নিলাম পি নিয়ে নিলাম যাতা হলো, আর বিসি রশ্মির উপর আরেকটা বিন্দু নিলাম কিউ, কিউ তাহলে পি আর কিউ বিন্দু নিয়ে নিয়েছি। হ্যাঁ আচ্ছা এইখানে নির্দিষ্ট কোনো মাপ নেই, আমরা যে কোনো জায়গায় নিয়েছি, হয়ে গেছে। এরপরে কি বলেছে, বলছে যে পি বিন্দু দিয়ে, পি বিন্দু এটা হ্যাঁ বিসি রশ্মি, তাহলে পি বিন্দু দিয়ে বিসি রশ্মি, এই যে বিসি রশ্মি এটা হচ্ছে বিসি রশ্মি পি বিন্দু থেকে কিছু বলেছে, এবং কিউ বিন্দুতে বি এর যে সমান্তরাল সরলরেখা টানলাম, মানে পরিষ্কার কথা বলছে যে
পি বিন্দু দিয়ে বিসি রশ্মি সমান্তরাল। ভালো করে শুনবা কান খুলে। কোশ্চেনে বলেছে পি বিন্দু দিয়ে বিসি রশ্মির সমান্তরাল রেখা। কি বলেছে? এটা পি বিন্দু বিসির সমান্তরাল রেখা হচ্ছে। তাহলে বিসি, তাহলে এটা হচ্ছে বিসি, তাহলে বিসির সাপেক্ষে পি হচ্ছে একটা বহিস্থ বিন্দু, তাই তো? তাহলে এইখান থেকে একটা এর উপরে সমান্তরাল রেখা আঁকবো কি করে আমরা? ওটার মাপ নিয়ে ওই আগে যেটা করেছিলাম সেম ভাবে। আচ্ছা আগে আমরা উল্টোটা করে নিই, তাহলে সুবিধা হবে। আর এটা বলেছে কি কিউ বিন্দু থেকে, কি বলেছে? কিউ বিন্দুতে বি এর সমান্তরাল, বি এর যে রশ্মিটা আছে তার সমান্তরাল রশ্মি কিউ বিন্দুতে টানতে হবে। এগুলো টানবো। হ্যাঁ বলো। খুব সহজ, চাপ নেই। দেখো তাহলে পি আর কিউ বিন্দুতে আমরা তো আর কিছু করছি না, হয়ে গেল। সবার প্রথম কাজ কি হবে? যদি আমরা বি এর রশ্মি থেকে, ভালো করে শুনবা, বি এর রশ্মি থেকে কিউ বিন্দু সমান্তরালে বি এর সমান্তরালে একটা দাগ কাটতে চাই, তাহলে কি করে করতে হবে? বি এর উপরে একটা বিন্দু নিয়ে নিতে হবে যার নাম হলো ডি। বলো তাহলে বি থেকে ডি জুড়ে দেবো না, হ্যাঁ ঠিকই তো আছে। বি কোথায়? ডি থেকে কিউ জুড়ে দেবো। আবার একটা বিন্দু নিলাম। হ্যাঁ ডি থেকে কিউ জুড়ে দেবো, যে কোনো জায়গায় নিলে যে কোনো জায়গায়। ডি থেকে কিউ জুড়ে দাও, এটা কোনো স্ট্রেট হবে না, যে কোনো জায়গায় নাও, এটা আমি করতে পারি। চাপ আমার স্টেডি হলো আমার তো স্টেট হলো না। আমি কিন্তু মেরে দেবো, আমাদের জায়গায় টাকা মেরে দেবো। কি হচ্ছে? আমি বলছি আমাদের জায়গায় মেরে দেবো। হ্যাঁ আমাদের চাইলে মারবা না, আমাকে বলবা। মেনে কি হবে? মেরে আমি বলছি আমাদের দিচ্ছে। দাদা, দাদা। আমরা যে দাদা, তুই রক্তটা হেলদি বল কি করবা? বল পাইছি। ও দাদা এরপরে কি করবো? আমার সামনে ফটা এই হয়ে গেছে। আচ্ছা এবার শোনো, এই যে কম্পাসের নির্দিষ্ট মাপ নেবা, নির্দিষ্ট মাপ নিয়ে ডি বিন্দুতে বসিয়ে একবার কাটবা। কাকে? এই যে ভালো করে দেখো, বড় করে, যেন এই বাহুটা এবং এই বাহুটা কাটে। এই ডি বিন্দুতে বসিয়ে কাটলাম, যে কোনো একটা নির্দিষ্ট মাপ নে। এই বাহুটা আমার তো কি একটু বড় করে নাও। হ্যাঁ হয়েছে। কেটেছে। সেম মাপ নিয়ে কিউ বিন্দু থেকে কাটবা। আচ্ছা আমার কি এর মাপ পেরে দিতে হবে। ও দাদা একদম টাইটাই মিলে গেছে। ও আচ্ছা বেশ বড় করে। বলে কি বললে? ওরা তারপরে হয়ে গেছে এবার। আচ্ছা এবার আমার দাগ শুধু আচ্ছা যাদের এটা হয়নি বললাম যে ডি বিন্দু থেকে নির্দিষ্ট মাপ নিয়ে কাটো, সেম মাপ নিয়ে কিউ বিন্দু থেকে উপরে একটা কাটো, বড় করে। ও দাদা আমার নাচছে না কি বিন্দু। আটছে না বলে আবার কিছু আছে নাকি? নিচে দিকে এই যে মহাশয়, আপনি নিচে দিয়ে করতে পারেন। হ্যাঁ নিচে দিয়ে করো। এদিকে শোনো, নিচে এদিকে আরো করতে হবে। আরে কি করবা? তারপর আমি তো এখনই বললাম ডি বিন্দু থেকে কাটো, হ্যাঁ তারপর যতটা উপরে পারবো তোলো। কি মানে হ্যাঁ। কি বলে? আমি কি বললাম? তোমার দ্বারা হবে না। আচ্ছা এবার এখান থেকে শুনে এই যে দুটো বিন্দু পেলাম, এই দুটো বিন্দু মাপ নাও। দেখতে পারো। মাপ নিয়ে উপরে যেখানে কেটেছিল সেখান থেকে কাটবো। ও দাদা কাটা কোথায়? কাটা ও আমারই ভুল। ও দাদা ওইটা এই দাও, 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 ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে। ভুল হয়েছে, একটু দাঁড়াও। এই শোনো, ভালো করে শুনে নাও। মোছামুছি তোমাদের কিছু করতে হবে না। দেখো ডি থেকে যেখানে কেটেছি তার মাপ নিচ্ছ, মাপ নিচ্ছ। এবার যে কিউ থেকে না নিচের দিকে কাটো, কিউ থেকে নিচের দিকে এতটা কাটো। ওই উপরে দাগটা উপরে দাগটা যেমন আছে থাক, এইভাবে কাটো। মিলিয়ে দাও, এইভাবে মিলিয়ে দাও না। এবার অন করো। দেখে যাও দাদা আমারটা। হ্যাঁ, বলো। ও দাদা দেখো না। এরকম করলো। হ্যাঁ ওটাই তো বলছি, আমার একই রয়েছে। আবার বলছি শুনে নাও। বলো। এই যে আমি কিছু মাথা কথা বুঝতে পারছি ও তুমি করো তো। তোমরা এত বকছুতে ঢুকবে কোথা থেকে বলো? ও দাদা দেখো রেকর্ড হচ্ছে। রেকর্ড তো হবে, তোমার ফালতু বকছো, তোমাদের আজ বেশি রেকর্ড হচ্ছে। এই শোনো, ডি থেকে যে মাপ নিয়ে কেটেছিলে সেই মাপটা তো ঠিকঠাক আছে? হ্যাঁ ঠিক করো তাহলে, আচ্ছা ঠিক করো। ঠিক না তাহলে ঠিক করো। তুমি মাপ করেছো। ঠিক আছে। এবার কিউ বিন্দুতে বসিয়ে যেভাবে কেটেছিলে, ঠিক আছে, হ্যাঁ সেভাবেই কাটো, যা পুরো নিচের দিকেও কাটো।
যে নিচের দিকেও যেন কাটে। ওদেরকে এরকম করতে দেখো না হয়েছে অনেক আগে বলে তুমি এত ভেনা বানা। 4 বার করে বললাম হয়েছে আর দেখো না। সামনে বসে আছে। আমারটা দেখো এটার জামা কাপড়ের হ্যাঁ সেই কথা বড়া। এ তো কম বোঝে মানে বুঝতে পারে না। পড়ো। তুমি বলবা? শুনতে পাচ্ছি না। হ্যাঁ হয়ে গেছে। এবার হচ্ছে এই যে নতুন যে দুটো বিন্দু এখানে কাটা পড়বে, এই বিন্দুটা এই বিন্দুটা, এই দুটো বিন্দুর মাপ নাও। কাটবো মাপ নিচ্ছো? এবার দেখো নিচে কিউ বিন্দু নিচে যেখানে কেটেছিল, হ্যাঁ হ্যাঁ কেটে দিল দিলাম দি কাটি করবো ওই সরি কিউ বিন্দু নিচে না, এই যে লম্বা যে দাগটা আছে না, এই লম্বা দাগটা নিচে যেখানে কেটেছিল সেখানে বসিয়ে সাইডে কাটো। ও বুঝেছি ঠিক আছে একই মাপ। তাই দাও বলো এই যে দুটো বিন্দু পেয়েছিলাম, এই দুটো বিন্দুর মাপ নাও, দিয়ে এই যে লম্বা দাগ কেটে টেনেছিলাম কিউপি কিউডি, এর মাঝখানে বসাও। কিউ ভালো করে দেখবা, বি কিউ কিন্তু না, বি কিউতে কিন্তু না, এইখানে এই যে লম্বা দাগটা এর এইখানে বসিয়ে কেটে দেবো। ভালো করেছো। আমাকে দাও। এই বিন্দুতে বসাও, দিয়ে এখানে কাটো। আমার মাথার মধ্যে গেল কিন্তু কি গো? যেটা করাছে মাথার মধ্যে গেল মাথা কাটা দিলে পড়তে হবে জামা বুঝতে পারবা। আমারটা দেখা যায়। কি মজা বলো ব্যাপারটা। আমি বলি দেখো एंजल तो ও অ্যাঞ্জেল ভাই মাথা অ্যাঞ্জেল ভাই বৃত্ত
সোজা মানে ছবিতে ভুল আছে পরে ঠিক করলাম। আচ্ছা এটা সোজা করে বড় করে শোনো, এই যে কিউ থেকে ওই যে কিউ থেকে এই বিন্দু যেটা জুড়েছো বড় করে জুড়বা। এই তো অনেক বড় 10 সেমি। দেখো দেখো সোজা হোক ব্যাকা হোক শিখছো ভুল হবে। বাড়িতে ঠিক আরেকবার একই পদ্ধতিতে করবে দেখো ঠিক হয়ে যাবে। দাদা একবার দেখো তো। বেঁকে গেলে বেঁকে যাবে। এই তোমার তো আকাশে চলে গেল এই আমি হলে আমি কি করব? তোমার এদের সব আকাশে চলে গেছে। ওলা আমাদের ঠিক আছে। বাইরে আসো। বাইরে আছে। তুমি দাঁড়াও তো। আচ্ছা এখানে তো এই অ্যাঙ্গেলে টানাই দিলাম শুধু শুধু টানবো। আচ্ছা শুনে নাও, এই যে বলো ছবিটা কেটে দাও। বুঝতেই না পারো তাহলে কি করবো? অভদ্র হয়ে দেখা আচ্ছা এরকম করে শোনো এইভাবে করো। যেরকম করে করলে ঠিক আছে, ঠিক আছে চিল্লামি করবো। আচ্ছা তাকে এইভাবে ডাকে। সবাই নতুন করে করো। এই ডাক্তার হয়ে গেছে নতুন করে করো, কভার করবো নাম হচ্ছে না বাড়ি গিয়ে বুঝবে। এখন নতুন করে করো, অন্য পাতায় করো। ছবিটা যার যার ঠিক হয়েছে বুঝতে পেরেছি, যার যার ভুল হয়েছে অন্য কারণ হয়েছে আমি জানি না, করতে হবে। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে নতুন পৃষ্ঠায় শুরু করো আবার। বলো বলো তারপর স্টার্টিং দিয়ে আসো এই কম্পাস আমি যাই না কম্পাস এই কম্পাস এই নে ये नाम जारी हो চুপ কর গল্প বাদে ওটা দেখো নির্মল করে চাবে আটকাইছি তাহলে শার্টিং এর গাজি পড়ছে আরে কম্পাস এর ভুল দিয়ে এমন কি কেউ দাদার পড়া হয়ে গেল ও তো বিজু বানিয়েছো তো উপরে আবার কি দাদা এখানে কিউ বিন্দু নাও, এখানে পি বিন্দু নাও। এগুলো না এগুলো নিতে হবে। ও দাদা এখানে একটা বিন্দু রই কি উপরে করবে তুমি দেখা আসবে গাছগুলো খাচ্ছে না ওটা প্লিজ না কালার গল্প করছিস এগুলো হয়ে গেছে। হ্যাঁ দাদা মুখ খাচ্ছো তাড়াতাড়ি করো। ওরা এটা কি করে
সেম মাপ নিয়ে তো কাটা 60 ডিগ্রি করতে বলেছে যে মাপ দিয়ে কেটেছো সেই মাপ দিয়েই কাটবে 60 ডিগ্রি এটা তিনজন নিতে হবে হ্যাঁ না কেটে ওরে দাঁড়াও তো হ্যাঁ তুমি পেছনে ঘুরে অন্য নামে দোষ দিচ্ছ আমাকে ডাকলে আমি ওটা বলছি আমার দোষ আচ্ছা এরপরে দাঁড়াও আচ্ছা আগের অঙ্কটা আমরা এক্সট্রা জিনিস একটা করেছি ওই জন্য মোছালাম ব্যাপারটা হচ্ছে দেখো দেখো কিউ বিন্দু বহিস্থ বিন্দু ভালো করে শোনাও বি এ রশ্মি বি এ রশ্মি বহিস্থ বিন্দু কিউ হলো এখন এই কিউ বিন্দুতে বি এ রশ্মি সমান্তরাল রশ্মি আনতে হবে আগের বার আমরা অতিরিক্ত একটা দাগ এখান থেকে টেনেছিলাম না ব্যাপারটা হচ্ছে কেন টেনেছিলাম অন্য ক্ষেত্রে হয় কি আমাদের দাগ জোড়া থাকে না কিন্তু দেখো এখানে বি এ রশ্মির সঙ্গে বি কিউ তো জোড়া আছে আচ্ছা তাহলে দাগ আছে তো হ্যাঁ, আছে। তো ওই কারণে আমরা এই সেম অ্যাঙ্গেল দিয়ে এখানে করতে পারবো হচ্ছে কম্পাসের সাহায্যে এর থেকে একটু বড় মাপ নাও আগে যেটা 60 ডিগ্রি কেটেছো তার থেকে একটু বড় মাপ নাও দিয়ে কাটো কম্পাসের সাহায্যে বি বিন্দু থেকে আগে যে 60 ডিগ্রি কেটেছো তার থেকে একটু বড় মাপ নাও নেওয়ার পরে সেম মাপ দিয়ে কিউ বিন্দু থেকে বড় করে কাটো আর আগে মাপ নিতে হবে সেম মাপ দিয়ে। বড় নিলে হবে হচ্ছে এবার একই মাপ নিয়ে উপরের বিন্দুতে বসিয়ে কাটো দাঁড়াও বলো না এই তো এই যে এখানে একটা মাপ নিয়ে কাটো হ্যাঁ সেম মাপ নিয়ে কিউ থেকে উপরে কাটো বড় হ্যাঁ দিয়ে ওটা কাটলে কি হবে এই সেম মাপ নিয়ে কাটো আর সেই মাপ দিয়ে এমনি করে হ্যাঁ, কেননা 60 ডিগ্রি তো হয়েছে এটা 60 ডিগ্রি না তাহলে একই মাপ হবে। ঠিক আছে এবারও না আমার সমান হইতে হবে সমান না হলেও কিছু করার নেই যেটা হচ্ছে সেটাই করবো ওটা আমারও তো সমান আছে কার সমান হচ্ছে না এই দাও 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 কার সমান হয়নি আমার আমারও হয়নি আমারও এটা দাঁড়াও আমারও আরে তোমরা টানছো কোথাতে তুমি জানো এই বিন্দু থেকে টানবা এইখান থেকে এখানে টানো ওই দাঁড়াও তাহলে আমারটা উল্টো হলো কেন বুদ্ধি ঘটে এইখান থেকে এখানে কাটো এইখানে বুদ্ধি নেই তোমার হ্যাঁ এই তাহলে আমি কি করব তাহলে আমিও তাই আমি ওটা আমার এই আরেকবার বলি ভালো করে শোনো কিউ বিন্দু সাইডে যার যার বিন্দু আসেনি কি কি ভুল করছে বলছি শোনো বি থেকে নির্দিষ্ট মাপ নিয়ে ঘোরাও ঘুরিয়েছি ঘুরিয়েছো দাদা, সেম দাদা। মাপ তারপর বলো 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 সেম মাপ নিয়ে কিউ বিন্দু থেকে ঘোরাও বড় করে হ্যাঁ ঘোরা যাও আমরা দাগের উপর দিয়ে ঘুরিয়ে দিয়েছি হ্যাঁ ঘুরিয়েছো এখন তো উপরের নতুন বিন্দু পেলাম না যেখানে কেটেছে হ্যাঁ পেয়েছো সেই বিন্দু দিয়ে আগের দাগটাকে কাটো হ্যাঁ কেটেছি একটু উপরে হচ্ছে মানে সামান্য করে উপরে হচ্ছে মানে তোমার নিয়মতে একটু ভুল আছে সেটা হোক তাতে সমস্যা নেই হ্যাঁ সেটা হলো একটু উপরে হোক হ্যাঁ ওই ওদিকে দাও ওদিকে দাও হ্যাঁ হয়েছে এই ইয়ে মোহন খাতা দিলো হ্যাঁ বলছে এই সম্ভব অঙ্ক যে রয়েছে খাতা দিলো হ্যাঁ হয়েছে এই মৌসুমি মৌসুমি রয়েছে খাতা দিলো হ্যাঁ কি মা সবার সমান সমান নিতে হবে হ্যাঁ হয়েছে আমরা সবাই সমান নিয়ে এত বড় দাগ কিন্তু চোখ কিনা চোখ না অন্য কিছু আমি বুঝতে পারি না বড় উপরে ডান ধরে দাও গিয়ে বড় উপরে ডান দাগ এরপরে যেই মিলা দেওয়া বলবে দাদা তো আমার মিলতে না কেন মিলছে না আগে বা দাগ পাই হ্যাঁ এই না সেই অভিয়াংশ দেখি ঠিকই আছে তোমাদের চোখের একটু ভুলে গেছে তোমার একটা শোন 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 বলছি যে আমার
ওদের 15 টাকা তখন থেকে পিছনে কপাসটা কার মানে টাইট দিয়ে এই লিচু টাইট দিয়ে খাচ্ছে থাক থাক তুমি কি বলে টাইট হতে বলছো আমি তুমি প্রথমে তোমার কম্পাস টাইট করো। আমি টাইট করে আচ্ছা একটা জিনিস দেখো তো এই তোমার খাতা কোথায় না যদি থাকে পিঠে বলো ওরা মার ধরে সেদিন পিট করে কিচ্ছু হয়নি দাদা সব নাটক করে সেদিকে কেটে দিয়ে নতুন ছবি করতে হবে সেদিকে গল্প করছে মারো ধরে এখন তোমার চাপা দেই আর পিঠে কেটে বুঝতে যাচ্ছে কোনটাও তো মনে হবে না একটু নাটক করে দাদা মনে হয় না আমি টাইট দিই না ছোট আমি আমার আগেবার ঠিক হয়েছিল স্কুল থেকে কি কি না টাইট দেয়া হচ্ছে না হ্যাঁ তুমি করতে হবে টাইট টাইট করেছো ডুবছেই তো দেখো তুমি এখানে কি বললে হচ্ছে না আরে নিউ করে ওরা আমার নাম করে কিন্তু দেখো এবার ওরা আরো কি দাদা ও বলে দিই কালিকে কালিকে আমি জানি না অনেকদিন ধরে শুনছি অনেকদিন কেন কালির ছেলে কেন ওরা আমি একা বলেছি নাকি তুমি কেন বলবা ও তোমাকে বলে রাখছে আমি সত্যি বলি না দেখো আমি সত্যি বলছি একটু একটা বলি না দেখো ওই একটা এটা শুনে বলিনি বলিনি আমি কিচ্ছু বলি না সত্যি নিচের নাম ধরে ডাকলে ডাকবা না ডাকবা না আর ক্লাসের মধ্যে এমনি কথা বলতে মানা করেছি তা ভাঙার উপরে দাও চিন্তা করো না এটা আগের দিন ভেঙেছে বলছি আপনি এটা করবেন তাড়াতাড়ি করো তারপরে করো কম্পাস নড়চড় হুশই নেই ওদের দাও কথা শেষ নাকি আর না এইখানে আরেকটা হয়ে যাবে ধন্যবাদ চাপা এটা না আমি ওটাতে কিছু নেই তো করবে আর কাছে গো কি সব আছে অন্তর কম্পাস ধরলাম নিচে নেমে যাচ্ছে ও কম্পাস দিয়ে বলতে মিলছে না কি করে মিলবে কম্পাস ধরলাম ছিল 60 ডিগ্রি নিচের দিকে নেমে তাহলে ওই কম্পাস দিয়ে বলতে আমার মিলছে না এ কি বলবো টাইট হবে না দেখছো টাইট হবে না ওটা টাইট করে জিনিস টাইট হবে না হ্যাঁ ওই টাইট হবে না আমি কনফার্ম বলছি তো এই যে এরপরে হচ্ছে এই যে এরপরে দেখো টাইট হতো কিন্তু ভালো করে দেখবা যে বি বিন্দু থেকে কিউ বিন্দু থেকে দেখো আমরা বি এর সমান্তরাল দাগ টেনে ফেলেছি এবার সেকেন্ড কথা সেকেন্ডে কি বলেছে এই যে বিসি রেখা আছে বিসি রেখার সমান্তরাল রেখা টানতে হবে কোথায় পি বিন্দু থেকে হয়ে গেল তাহলে একটা কথা বলো তো বিসি যদি রেখা তার সঙ্গে পি বিন্দু কোনো রেখাতে জোড়া আছে কি নেই আছে এই দেখো ভালো করে দেখো বিসি রেখা কিউ বি বিন্দুতে জোড়া আছে না এটা তাহলে আগেরটা যে পদ্ধতিতে করেছো এটা সেম পদ্ধতিতে হবে কম্পাসের নির্দিষ্ট মাপ নাও আমারটা এখানে মুছে গেছে আওয়াজ দিয়ে তো কম্পাসের নির্দিষ্ট মাপ নাও হচ্ছে বড় ওর থেকে বড় নিতে হবে ছোট নিলে ঘিঞ্জি হয়ে যাবে ওই জন্য বড় নিলাম হয়েছে এবার দেখো পি বিন্দু থেকে ভালো করে দেখো বড় করে কাটবা কি বললা একই মাপ নিয়ে শুনো না ওটার থেকে একটু বড় দিতে হবে বি থেকে একটা মাপ নিয়ে কাটো কেটেছো সেম মাপ নিয়ে পি বিন্দু থেকে বড় করে কাটো হয়েছে এখানে যে মাপ আছে সেই মাপ নিয়ে এখানে যে নতুন বিন্দু পেলাম সেখান দিয়ে কাটো অঙ্কটা যদি 60 ডিগ্রি না দিয়ে অন্য ডিগ্রি দিত তাহলে একটু জটিল হয়ে যেত তাও সে একই মাপে করে মিলে হয়ে যাবে ও দাদা ওখানে ওই দাগটা কি ওখান থেকে কাটলাম দাদা
যে যে জায়গাতে আছে দেখে নাও ভালো করে। বি বিন্দু থেকে একটা মাপ নিয়ে কেটেছি, হয়েছে। সেম মাপ নিয়ে পি বিন্দু থেকে বড় করে কেটেছি, হ্যাঁ কেটেছে একটা। কেটেছি। এখন যে যেখানে 60 ডিগ্রি আছে, তাহলে সেম মাপ নিয়ে আমরা এখানে যে নতুন বিন্দু পেলাম সেখান থেকে কাটবো। ও বুঝেছি। দিয়ে পি বিন্দু থেকে বড় করে জুড়ে দাও। এখন দেখো বড় করে জুড়তে গেলে ছোট মিলে যাবে, ছোট মিলে যাবে দাদা। এর জন্য মিলে যাবে। মা ওই সাইডেরটা করেছো? আগে ওই সাইডে উপরেরটা করেছো? কত বড় ছিল সাইডে করে ঠিক আছে। ঠিক আছে, চেনা নিচে হয়ে গেছে। ওখানে একটা হবে না, বিন্দুটার নাম হবে। কোনটা? না ওখানে না। আচ্ছা এইখানে এইখানে ওটাকে নাম বলতে কি বলে? পি পি। ওই রেখাটাকে চেক করতে হবে। হ্যাঁ ছেদ করতে হবে। আগে বা বড় করে টানো নে। আচ্ছা আচ্ছা, এখানে বলছে রশ্মি সমান্তর সরল রেখা বলেছে, সরল রেখা, তার মানে এখানে অ্যারো দিতে হবে। তো হয়ে গেল। তো দেখো এই হলো কভারটা দেখো। হ্যাঁ হচ্ছে। এরপরে তুমি হচ্ছে কর্ণ মার খাবে। কোনো বাবার নাম ধরে ডাকার সময় আছে না, আমি যদি ঘর থেকে শুনতে পাই না এমন মার মারবো, সেদিনকে টের পাবো। তোমার বাবার নাম না লোকে, এর ছেলে ওর ছেলে, ওগুলো আবার কি? পড়াশোনা শিখে যদি মূর্খদের মতো আচরণ করবো তা শিখছো কেন? আচরণ তো ঠিক করবো, অন্তত রেজাল্ট খারাপ হবে। এই আরেকটা এটা তো ঠিক আছে, এই ভাষাগুলো একটু ঠিক করতে হবে। ধরো তার কাটা, আমি তো বললাম না। ওই করো, এই বাবা তবে তো করো। শীতকালে মেয়ে খুব শান্ত জানো, যাকে মারবো তার গা গরম হয়ে যাবে। আর বড় করে গরম করে মানে ঠান্ডা হয়ে যায়। সোয়েটার পরে লাগে। আচ্ছা এটা হয়ে গেছে। আচ্ছা এবার এই যে ছবিটা আঁকালাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। এই অধ্যায়ে যদি কোনো ছবি পরীক্ষায় আসে সেটা হচ্ছে এইটা। এটা কনফার্ম, সমাধান লিখি। এটা আসবে তো? কমাটা আসবে এটা না। আসবে এমন কোনো ব্যাপার নেই। আর কভার এটা আছে, করো না কি করো। সমাধান করো। আমার উল্টা দাও। আমার উল্টা দাও। আচ্ছা কমাটা এগুলো বোধহয় 3 মার্ক 4 মার্ক, 4 এসে 3-4 মার্ক। এই শোনো, সমাধানটা বই দেখে দেখে লেখো যা আছে। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে বই দেখে দেখে লেখো, একদম যা আছে বাই টু বাই লিখে দাও। শুধু যেখানে আঁকলো লেখা আছে আঁকলো যায় কি লিখবো? অঙ্কন করা হলো। আঁকা হলো বা অঙ্কন করা হলো, এই তো আর তো কিছু নেই। টানলাম জায়গায় টানা হলো ইত্যাদি, ঠিক আছে। বই দেখে দেখে লেখো, শুধু দেখবে লেখা আছে না আঁকলাম, টানলাম, নিলাম, নিলামের জায়গায় নেওয়া হলো, আঁকলামের জায়গায় আঁকা হলো, টানলামের জায়গায় টানা হলো ইত্যাদি। নামটাও লিখতে হবে না? না মেঘা কেন লিখবো? স্কেল ও পেন্সিল দিয়ে শুরু করবো, মেঘাটা কেউ যদি বুঝতে না পারো জিজ্ঞাসা করবো। শতাক্রমে মানে কি দাদা? ওটা যথাক্রমে হবে, দন্তের সাটা কেটে অন্তর্য লিখে নাও। নিলামের জায়গায় নেওয়া হবে। ওটা নীলামের জায়গায় কি লিখবো? নিয়ে নেওয়া হবে।
কোনটা বলো? পরের লাইনে ওই তো লেখা আছে না ছেদ বিন্দুর নাম ডি দিলাম, দেখো আমরা ছেদ বিন্দুর নাম ডি দিয়েছি, দিয়ে তৈরি হয়েছে পি কি, হ্যাঁ পুরো লাইন পুরো লিখবে, শেষ পর্যন্ত লিখবে। এখানে একটা চতুর্ভুজটি কি ধরনের লিখে আচ্ছা কোশ্চেনে বলেছে যে চতুর্ভুজে কি ধরনের লিখে আছে, চতুর্ভুজের বৈশিষ্ট্য। আচ্ছা চতুর্ভুজে দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, এই বাহুটা এই বাহুটা সমান্তরাল, তাই চতুর্ভুজটা কেমন হবে? সমান্তরিক, তাই তো? একদম লাস্টে লেখা আছে না পি পি কিউ ডি, চতুর্ভুজটি কি হবে উত্তর কি লিখবো? পি বি কিউ ডি, চতুর্ভুজটি সমান্তরিক, সমান্তরিক। এইটা কত বড় হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ এটা তুমি বলো, এইটা কত বড়? এটা লিখতে যে 3 মিনিট লেগে গেল। কত লাগবে? তারপর দেখে দেখে হয়ে গেছে। বাড়ির কাজ লেখানোর পরে কিন্তু ছুটি হবে না, চিল্লাবো না কেউ। জানি ক্লাস 8 লিখে নাও, বাড়ির কাছে লিখে নাও। টয়লেটটা দিতে পারবো? কোথায় যাবা? টয়লেট যাবো কি হবে তারপরে যাবো? 7:30 দিকে হ্যাঁ 7:30 বলে তো অপশন একটাই আছে, একবারই বেরোবো, আর তোমার অপশন নেই। আবার আগামী ক্লাস জীবনে একটা গেলে চলে যাও, ব্যাগপত্র নিয়ে বাড়ি যেতে হবে, থাকতে হবে না। যেতে দিয়েছিলাম আগে ভদ্র ব্যবহার করতে পারোনি, সুতরাং আমার কিছু করার নেই। পড়াশোনা শিখে যত রাতে বাজে ভাষা বাজে অভ্যাসগুলো তৈরি করছে,